আজকের দিনটা ছিল অনেকটা আনন্দ, ব্যস্ততা আর সুন্দর কিছু মুহূর্তের ভরা। আমাদের স্যারের বাড়িতে ঈদ পুনর্মিলন ও বনভোজনের আয়োজন ছিল। আমি আর আমার ছেলেও সেখানে আমন্ত্রিত অতিথি ছিলাম। তাই সকাল থেকেই একটু অন্যরকম অনুভূতি কাজ করছিল। সকালটা শুরু হয়েছিল একদম সাধারণ দিনের মতোই, কিন্তু মনে ছিল আজ একটা বিশেষ অনুষ্ঠানে যেতে হবে, তাই ঘুম থেকে উঠেই ঘরের কাজগুলো দ্রুত গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। একজন মায়ের দিন যেমন হয়, রান্নাঘর, ঘর গোছানো, ছেলের খেয়াল রাখা, সব কিছু সামলে নিজের জন্য সময় বের করা সত্যিই সহজ নয়। তবুও কোথাও বেড়াতে যাওয়ার আনন্দ থাকলে কাজের ক্লান্তিও যেন একটু কম লাগে। যেহেতু অনুষ্ঠান সকালের দিকে 10টায় শুরু হওয়ার কথা ছিল, তাই সময় মতো পৌঁছানোর জন্য আমাদের একটু তাড়াহুড়া ছিল। সব কাজ শেষ করে আমি আর আমার ছেলে গোসল করে প্রস্তুতি হয়ে বের হয়ে গেলাম। ছেলেটাও বেশ খুশি ছিল। নতুন জায়গা, অনেক মানুষের সঙ্গে দেখা হওয়া, ভালো খাবার খাওয়া, চিন্তায় ওর উৎসাহ দেখার মতো ছিল। বাড়ি থেকে বের হওয়ার পর মনে হলো দিনের আসল আনন্দটা যেন তখন থেকেই শুরু। পথে যেতে যেতে প্রকৃতির খুব সুন্দর দৃশ্য উপভোগ করলাম। রাস্তার দুপাশে সবুজ গাছ, নদীর শান্ত জল, হালকা বাতাস, সব মিলিয়ে মনটা একেবারে ভালো হয়ে গেল। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আর সেই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম। ব্যস্ত জীবনে এমন মুহূর্ত খুব বেশি আসে যায় না। স্যারের বাড়িতে পৌঁছে দেখি এখনও খুব বেশি মানুষ আসেনি। আমরাই সম্ভবত প্রথম দিকের অতিথি। চারপাশটা ঘুরে দেখলাম, কিছুক্ষণ বসে গল্প করলাম। ধীরে ধীরে সবাই শুরু করলো আসা। পরিবেশটা প্রাণবন্ত হয়ে উঠল আস্তে আস্তে। কিন্তু এর মাঝেই হঠাৎ করে আকাশ একটু গম্ভীর হয়ে উঠছিল। মেঘ চারদিকে, এত আয়োজন বুঝি ভেস্তে যাবে, অনেকটা এমনই মনে হচ্ছিল। অনেকেই আকাশের দিকে তাকিয়েছিল। আমিও মনে মনে ভাবলাম, এত প্রস্তুতির পর যদি অনুষ্ঠানটা ঠিকমতো না হয় তাহলে খুব খারাপ লাগবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি শুরু হলো ঠিকই, কিন্তু বেশ অল্প সময়ের মধ্যেই আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে গেল। তখন সবার মুখেই যেন স্বস্তির হাসি। এরপর শুরু হলো ব্যবসায়িক পর্যালোচনা ও আলোচনা পর্ব। বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো, অভিজ্ঞতা বিনিময় হলো, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো। শুনতে পেলাম খুব মনোযোগ দিয়ে স্যারদের কথাগুলো। এমন আয়োজনে শুধু আনন্দের জন্য নয়, সেখানকার একটা ভালো সুযোগ তৈরি করে দেয়। আলোচনা শেষ হলো, শুরু হলো বিনোদন পর্ব। কর্মীদের জন্য আয়োজন করা হয়েছিল বালিশ খেলার প্রতিযোগিতা। সবাইকে বিভিন্ন দলে ভাগ করা হলো। শুরুতেই পরিবেশটা হাসি আনন্দে ভরে গেল। বড় ছোট সবাই খুব উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছিল। আমিও খেলায় অংশ নিলাম। অনেকদিন পর এমন কোনো খেলায় অংশ নিতে পেরে নিজেকেও ছোটবেলার মতো লাগছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো, আজ ভাগ্য যেন আমার পক্ষেই ছিল। আলহামদুলিল্লাহ, আমি বিজয়ী হতে পেরেছি। পুরস্কার বড় কথা না, সেই মুহূর্তের আনন্দটা সত্যিই অনেক বড় বিষয় ছিল। জীবনের মাঝে মাঝে ছোট ছোট জয়ও অনেক সুখ এনে দেয়। সবাই যখন অভিনন্দন জানাচ্ছিল তখন খুব ভালো লাগছিল। এরপর এলো সেই প্রতিক্ষণ ভোজন পর্ব। আমার ছেলের এখন ক্ষুধায় মুখটা একদম শুকিয়ে গেছে। বারবার জিজ্ঞেস করছিল খাবার কখন দিবে। খাবার পরিবেশন শুরুতেই ওর মুখের হাসিটা দেখে আমার খুব ভালো লাগছিল। একজন মা হিসেবে সন্তানের আনন্দ দেখার মধ্যে আলাদা একটা সুখ আছে। আলহামদুলিল্লাহ, খাবারের আয়োজন ছিল দারুণ। প্রতিটি আইটেম খুব যত্ন করে তৈরি করা হয়েছিল এবং স্বাদও ছিল অসাধারণ। সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। শুধু খাবার নয়, মানুষের আন্তরিকতাও খাবারের স্বাদ আরও বাড়িয়ে দেয়। খাওয়ার পর চোখ পড়ল এক আন্টির বিশাল বড় পানের থলির দিকে। পানের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে আলাদাভাবেই, তাই আর নিজেকে আটকে রাখতে পারলাম না। বড় বড় দুইটা পান খেয়ে একদম গাল ভরে নিলাম। পান যখন খাবই গাল ভরেই খাই। মনে হলো দিনের আনন্দের সঙ্গে এটা একটা ছোট্ট বোনাস। এরপর কিছুক্ষণ গল্প, আড্ডা আর হাসি ঠাট্টায় সময় কাটালাম। জীবনের ব্যস্ততার মাঝে এমন কিছু দিন আসে যেগুলো শুধু একটা অনুষ্ঠান নয়, বরং অনেক সুন্দর স্মৃতি হয়ে থেকে যায় হৃদয়ে। আজকের দিনটাও ঠিক এমনই ছিল। এই সুন্দর মুহূর্তগুলোর জন্য মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। এমন মুহূর্ত বারবার ফিরে আসুক জীবনে।